হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডলের জোয়ার ভাটা সম্পর্কে একটি টিকা তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরু করার আগে জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা তোমরা বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে চাও তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো। তোমরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য বা ভিডিও নিয়মিত পেতে থাকবে। জোয়ার ভাটা, এই ঘটনাটা প্রতিদিন ঘটে চলেছে। ঠিক কি ঘটে, কি কারণে হয় তা আমরা এখন আলোচনা করব। প্রধানত চাঁদ, পৃথিবী, সূর্য এদের প্রত্যেকেরই মহাকর্ষ বল রয়েছে। চাঁদের মহাকর্ষ বল এবং পৃথিবীর কেন্দ্রে অভিকেন্দ্র বলের পার্থক্যের কারণে কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হয়। প্রধানত দুটি কারণে পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। কি কি কারণ? পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাব। পৃথিবীর ওপর চাঁদ আর সূর্যের মিলিত মহাকর্ষ বল, অর্থাৎ চাঁদও আকর্ষণ করছে এবং সূর্য আকর্ষণ করছে। যদিও সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত, তাও কিন্তু সূর্য ভীষণভাবে আকর্ষণ করে। আর দ্বিতীয় পয়েন্ট কি? পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বলের প্রভাব। পৃথিবী যখন আবর্তিত হয় তখন পৃথিবীর কেন্দ্রে একটি বল অনুভূত হয়, যাকে আমরা বলি পৃথিবীর কেন্দ্রাতিক বল। তা প্রথমে আমরা আলোচনা করব পৃথিবীর ওপর চাঁদ আর সূর্যের মিলিত এই মহাকর্ষ বলের প্রভাবটা ঠিক কিভাবে হয়। নিউটন, স্যার আইজ্যাক নিউটন কি বলেছেন? মহাকর্ষ নিয়ম অনুযায়ী পৃথিবী, চাঁদ ও সূর্য পরস্পরকে আকর্ষণ করছে, অর্থাৎ এই মহাবিশ্বের সবকিছুই পরস্পরকে আকর্ষণ করে। তো এখন কি হয়? যে বস্তুর ভর যত বেশি, আকর্ষণ বল কিন্তু তার তত বেশি। আবার যে বস্তুর দূরত্ব যত বেশি, তার আকর্ষণ বল তত কম। মজার ব্যাপার দেখো, সূর্য কিন্তু চাঁদের থেকে অনেক বেশি ভর হওয়া সত্ত্বেও চাঁদের আকর্ষণ বল কিন্তু পৃথিবীর ওপর বেশি কাজ করে। কারণ হচ্ছে বিরাট দূরত্ব। সূর্য প্রায় 15 কোটি কিলোমিটার দূরে বসে আছে, চাঁদ সেখানে অনেকটাই কাছে, যার জন্য সূর্য আকারে বড় হলেও তার বিপুল মহাকর্ষ বল পৃথিবীর ওপর খুব মারাত্মকভাবে পড়ে না। তাই পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল 2.2 গুণ প্রায় সূর্যের থেকে বেশি হয়। প্রধানত চাঁদের আকর্ষণেই সমুদ্রের জল ফুলে ওঠে এবং জোয়ারের সৃষ্টি হয়। জোয়ারের সমকোণস্থ অঞ্চলের জলতল নেমে গিয়ে ভাটা সৃষ্টি করে, অর্থাৎ যে অংশে চাঁদ আকর্ষিত করে জলকে ফুলিয়ে তুলছে তাকে যদি মাঝখানে রেখে সমকোণ গঠন করি, তাহলে পৃথিবীর যে অঞ্চল সেই সমকোণ অঞ্চলে থাকবে সেখানে কিন্তু ভাটা সৃষ্টি হবে, অর্থাৎ সেইখান থেকেই জল জোয়ারের অঞ্চলে সরে আসবে। সূর্যের চন্দ্রের চেয়ে প্রায় 255 লক্ষ গুণ ভারী হলেও বহু দূরে অবস্থিত হওয়ার কারণেই সূর্যের আকর্ষণে জোয়ার তত প্রবল হয় না। সিজিকি অবস্থানে পৃথিবীর একই স্থানে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ কার্যকরী হওয়ায় জোয়ার খুব প্রবল হয়। এই সিজিকি অবস্থান কিন্তু অনেক সময় পরীক্ষায় এমসিকিউ হিসাবেও দিয়ে দেয়। এবার বলি দ্বিতীয় অংশ, পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। পৃথিবীর আবর্তনজনিত কারণে কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, যার প্রভাবে সমুদ্রের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। অর্থাৎ কোনো ঘূর্ণায়মান বস্তু যদি ঘুরতে থাকে নিজের কেন্দ্রের চারপাশে, তখন কি হয়? তার কেন্দ্র থেকে বাইরের দিকে একটা ছিটকে চলে যাওয়ার মতো একটা বল কাজ করে। এই বল কেন্দ্রাতিক বল হিসাবে পরিচিত এবং এর কারণেই কিন্তু সমুদ্রের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়। এই বল মহাকর্ষ বলের ঠিক বিপরীতে কাজ করে। মহাকর্ষ কোন দিকে আকর্ষণ করে? পৃথিবীর নিজের কেন্দ্রের দিকে। আর কেন্দ্রাতিক বল পৃথিবীর ঠিক বিপরীত দিকে, অর্থাৎ মহাকর্ষ বল টানছে পৃথিবীর কেন্দ্রে আর এটা বাইরের দিকে বিক্ষিপ্ত করছে, তাহলে বিপরীতে কাজ করছে। অর্থাৎ চাঁদের আকর্ষণে যে স্থানে জোয়ার হয় তার ঠিক বিপরীতে প্রতিপাদ স্থানে কেন্দ্রাতিক বল অধিক কার্যকরী হওয়ায় সেখানে গৌণ জোয়ার দেখা যায়। মুখ্য জোয়ার হচ্ছে চাঁদের সম্মুখস্থ অঞ্চলে আর গৌণ জোয়ার হচ্ছে ঠিক তার প্রতিপাদ অঞ্চলে, তবে প্রাবল্য কিন্তু অনেকটা কম হয়। জোয়ারের স্থানে বিপুল জলরাশি সরবরাহের জন্য এদের মধ্যবর্তী সমকোণস্থ স্থানগুলিতে জলতল নেমে গিয়ে ভাটা সৃষ্টি হয়। আলোচনা তো এভাবে চলতেই থাকবে, তবে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয়। এই বছর তোমরা মাধ্যমিক দেবে, তাই পড়াশোনার প্রস্তুতি হওয়া চাই একদম সেরা। কিন্তু তোমাদের অনেকেরই
এত মোটা মোটা সহায়িকা বা টেক্সট বই পড়তে ভালো লাগে না, বুঝতেই পারো না ঠিক কতটা পড়তে হবে, কতটা মনে রাখবে আর কতটা রাখবে না। তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখে wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। এই ইবুক সিরিজে আমরা কি করেছি, মাত্র 30 পাতা, আমরা অ্যাভারেজ নাম্বারটাই বলছি, মাত্র 30 পাতার মধ্যে আমরা সমগ্র সিলেবাসটাকে একত্রিত করেছি। অর্থাৎ প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে এই ইবুকে। আর এই ইবুকগুলো যদি তোমরা একটু ভালো করে পড়তে পারো, একটু রিভিশন ভালো করে দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় নাম্বার পাওয়া হবে এখন খুবই সহজ। এখন পাওয়া যাচ্ছে এই বুকগুলো ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানে। তোমরা আরও জানতে চাইলে 9614581033 এই নাম্বারে কল করতে পারো, অথবা যদি সরাসরি কিনতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারো পেমেন্ট পেজে। এখানে পেমেন্ট সম্পূর্ণ করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেল অ্যাকাউন্টে চলে যাবে। আলোচনা আজকে এখানেই শেষ করছি। বাড়িমণ্ডল সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।